এই জীবন যেন স্বপন কাচির মতন, সুফি সারি উকি মারে নিটুর মরণ। শুনি না কোনো বারণ, মানি না কারো শাসন। শুনি না কোনো বারণ, মানি না কারো শাসন। এই জীবনে দুখালিয়া আরে আছো যে ভুলিয়া, ও তুমি আরে আছো যে ভুলিয়া। যে দিল সাদের দুনিয়া, ও তুমি আরে আছো যে ভুলিয়া। ও তুমি আরে আছো যে ভুলিয়া। জীবনের চাকাখানি বরফের মতোই জানি, জীবনের চাকাখানি বরফের মতোই জানি। হয়ে হয়ে নিঃশেষ হবে হায়, হবে হায়। যে আশা বুকেতে চলমার ফেরাতে, ভরা করে নিশ্চয় থেকে যায়, থেকে যায়। কি হবে প্রসাদ গড়ে বালুর চরে, এসবই না পাবি আর শেষ বিচারে। কি হবে প্রসাদ গড়ে বালুর চরে, এসবই না পাবি আর শেষ বিচারে। করি না থাকলে সাথে ঠেকবি পার কাটাতে, করি না থাকলে সাথে ঠেকবি পার কাটাতে। কি হবে তখন কান্দিয়া, আরে আছো যে ভুলিয়া। ও তুমি আরে আছো যে ভুলিয়া। যে দিল সাদের দুনিয়া, ও তুমি আরে আছো যে ভুলিয়া। ও তুমি আরে আছো যে ভুলিয়া। এ জীবন যেন স্বপন কাচির মতন, সুফি সারি উকি মারে নিটুর মরণ। এখন আমাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলের আতঙ্ক বর্তমান সময়ে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আসছেন আপনাদের আমাদের সবাই সুপরিচিত জনাব হযরত মাওলানা আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব। আমি মোহতারাম হুজুরকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم صدق الله مولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পড়ার সময় ভক্তি ও ভালোবাসা নিয়ে পড়বেন। যখন জবানে উচ্চারণ করতে থাকবেন তখন দিলে দিলে এই খেয়াল করবেন, আল্লাহ আমার এই দুরূদ শরীফ আপনার রসুলের রওজায়ে আতাহারে হাদিয়া হিসেবে পৌঁছে দেন। দুরূদ শরীফের অনেক ফজিলত, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফজিলত হল দুরূদ পাঠকারীগণ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন পুলসিরাতির পুল আমাবস্যার থেকেও অধিক অন্ধকার হবে, সেই মুসিবতের দিনে এই দুরূদ শরীফ আলো হয়ে তাদেরকে কঠিন পুলসিরাতির পুল পার হতে সাহায্য করবে। কেউ যদি জুমার দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে 200 মর্তবা দুরূদ শরীফ কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের আমল নামার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আসুন আমরা সকলে হৃদয়ের খুব আবেগ নিয়ে রসুলের প্রতি দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد পারস্যের কবি, ভালোবাসার কবি, আধ্যাত্মিক কবি, মরমী কবি, কেউ কেউ তাকে বলেন সুফি কবি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রসুলের শানে একটি কাসিদা তিনি রচনা করছিলেন। শেষের চরণটা যখন মিলাতে পারছিলেন না, তিনি স্বপ্ন দেখলেন আকাশের ফেরেশতারা তার সে লিখিত কাসিদা রসুলের শানে তেলাওয়াত করছে, পড়ছে। আসুন আমরাও সেই মরমী কবি, আধ্যাত্মিক কবি, ভালোবাসার কবি, হৃদয়ের কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সে কাসিদা রসুলের শানে আমরাও পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। मरहुम মুক্তার আহমদ চৌধুরী কর্তৃক প্রবর্তিত ঐতিহ্যবাহী মগনামা আসগর আলী শিকদার বাড়ি সিরাত কমিটি কর্তৃক আয়োজিত ৩৬তম এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ, আপনাদেরই পেকুয়ার কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, জনগণের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি জনাব শাফায়েত আজিজ রাজু, মঞ্চ উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয় তৌহিদি জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত আমার ভালোবাসার, আমার স্নেহের, আমার মমতার, আমার হৃদয়ের, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অকুতভয় লড়াকু সৈনিক, কিশোর, তরুণ ও যুবক সম্প্রদায়, সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, চতুর্দিকে মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পার্শ্ববর্তী স্কুলে মহিলা জামায়াত সহ সর্বস্তরের মা এবং বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে আরও একবার অর্থাৎ দ্বিতীয়বার সকলের খিদমতে সালাম পেশ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে খুব বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি যে করুণাময় প্রভু আমাদিগকে এই ৩৬তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, আলোচনা করা অথবা আলোচনা শোনার সৌভাগ্য যে আল্লাহ তাআলা নসিব করলেন। আমরা সে করুণাময় প্রভুর দরবারে খুব বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, শুকরিয়া যদি আদায় করো, কৃতজ্ঞতা যদি প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা নিয়ামত সমূহ বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, নিমক হারাম যদি হও, আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে যে হালাতে রেখেছেন, কেউ সুখে আছি, কেউ দুঃখে আছি, কেউ ভালো আছি, কেউ মন্দ আছি, কেউ কষ্টে আছি, কেউ আনন্দে আছি, যে যে অবস্থায় আছি না কেন, আসুন হৃদয়ের সকল আবেগ নিয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পয়গম্বর মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটা লোক হযরত মূসা আলাইহিস সালামকে ডাকলেন, হে আল্লাহর নবী, ও মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, মূসা আপনি একটু আমার দিকে তাকান। মূসা আলাইহিস সালাম লোকটার দিকে তাকালেন। তিনি লক্ষ্য করে দেখলেন লোকটা তার কোমর পর্যন্ত, তার মাজা পর্যন্ত বালু দিয়ে ঢেকে রেখেছে। উপরের নাভির উপরের অংশটুকু বালির বাহিরে আছে। মূসা আলাইহিস সালাম এই লোকটাকে দেখে অবাক হলেন, জিজ্ঞেস করলেন, ভাই তুমি নিচের অংশ বালুর মধ্যে ঢেকে রেখেছো কেন? লোকটা বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি এত দরিদ্র, এত অভাবী, আমি এত সর্বহারা নিঃস্ব হয়ে গিয়েছি। মানুষের যদি পেটে অন্তত ভাত না থাকে, এক বেলা, দুই বেলা, তিন বেলা যদি কোনো মানুষ না খেয়ে থাকে, তার পরনে ছেঁড়া হলেও একটু কাপড় থাকে। হে আল্লাহর নবী, আমি এত গরিব, এত দরিদ্র, এত অভাবী, আমি এত নিঃস্ব, আমার পরনে কোনো বস্ত্র নাই, আমি উলঙ্গ, বেবস্ত্র, বেসতর, আমার লজ্জাস্থান ঢাকার জন্য বালুর স্তূপের উপরে আমি বসে আছি। চতুর্দিক থেকে বালু টেনে টেনে আমার কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত আমি ঢেকে রেখেছি। হে আল্লাহ নবী, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, অথবা আল্লাহ তাআলা আপনার কাছে ওহী দেয়, আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবেন, কোন কাজে আমার ভাগ্যের পরিবর্তন হবে। আমরাও জানি মানুষ এক বেলা, দুই বেলা, তিন বেলা হয়তো না খেয়ে থাকে, এরকম মানুষ আছে না? ক্ষুধার তাড়নায়, দরিদ্রের নির্মম কষাঘাতে এক বেলা, দুই বেলা হয়তো না খেয়ে আছে। কিন্তু যতই দরিদ্র হোক, পরনে এক টুকরা হলেও কাপড়, বস্ত্র, ছেঁড়া হলেও তো থাকে। লোকটা এত অভাবী, পেটে নাই খাবার, পরনে নাই কোনো বস্ত্র। আর কোনো পাগল আর ছোট্ট নাবালক বাচ্চা ছাড়া কেউ তো উলঙ্গ থাকতে পারে না, লজ্জা পায়। মূসা আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করলেন। তিনি বললেন, আল্লাহ তাআলার কাছে আমি তোমার এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে পেশ করব।
এবার মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। অনেক দূর যাওয়ার পর আবার একজন লোকের সঙ্গে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। সেই লোকটা ফরিয়াদ করলো, আল্লাহর নবী, আল্লাহ তাআলা এত বরকত আমাকে দিয়েছেন, এত বরকত দিয়েছেন, আমার সম্পদের কোনো কমতি নাই, সম্পদ শুধু বাড়ে আর বাড়ে। আমি যাতে হাত দিই তার মধ্যে আল্লাহর বরকত হয়। হে আল্লাহর নবী, এত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওই সম্পদের জন্য, সম্পদের যন্ত্রণায় আমি ঠিক মতো ঘুমাতে পারি না, খেতে পারি না। আমি যত দান করি আমার সম্পদ কমাতে চাই, কিন্তু সম্পদ কোনোভাবে আমার থেকে কমে না। এত সম্পদের চিন্তায়, এত সম্পদ মেনটেন করার জন্য, মেনটেনেন্সে আমার খাওয়ার সময় থাকে না, ঘুমের সময় থাকে না। আমি এত ধন সম্পদ চাই না। আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটা ফরিয়াদ করবেন। এমন কি আমল আছে যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার এই সম্পদ কমায় দেয়, সম্পদ কমে যায়? আপনি এটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। এখন মুসা আলাইহিস সালাম মনে মনে হাসেন, আল্লাহ তাআলা, তোমার কুদরত বোঝা বড়ই দায়। তুমি আল্লাহ তাআলা এমন কুদরত মানুষের মধ্যে দিয়েছো, ফিট করেছো। একটা লোক পেটে খাবার নাই, পরনে একটু ছেঁড়া বস্ত্র কাপড় নাই, ইজ্জত ঢাকার জন্য, আব্রু ঢাকার জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য বালুর স্তূপের উপরে বসে চতুর্দিক থেকে বালু টেনে টেনে কোমর পর্যন্ত ঢেকে রেখেছে। আবার আরেকজন লোক উল্টা চিত্র, এত সম্পদ, এত সম্পদের মালিক, দান করে, সাদকা করে, এরপরও কমে না। সম্পদের যন্ত্রণায় লোকটা ঠিক মতো খেতেও পারে না, ঘুমাতেও পারে না। আমরা অনেক সময় ভাবি যাদের অর্থবৃত্ত, ধন সম্পদ বেশি, তারা বোধহয় সুখে থাকে বেশি। এটা একটা ভুল ধারণা। সম্পদ যাদের বেশি, টেনশন তাদের বেশি। সম্পদ যাদের বেশি, যন্ত্রণা তাদের বেশি। এই জন্য অন্তত 1000 বড় লোক যদি আপনি জরিপ করেন, তার মধ্যে অন্তত 995 জন বড় লোক পাবেন যাদের কোনো না কোনো ঘুমের বড়ি, ঘুমের ওষুধ খেতে হয়, এরপরে ঘুমায়। স্বাভাবিক ঘুম, স্বাভাবিক প্রশান্তির ঘুম তাদের হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আয় বারে ইলাহি, আপনি আলিমুল গায়ব, সব খবর আপনি রাখেন, সব কিছু আপনি জানেন। রব্বুল আলামিন, আপনার একজন গোলাম, একজন বান্দা এত গরিব আপনি বানিয়েছেন। ওই লোকটার পেটে কোনো খাবার নাই, পরনে কোনো বস্ত্র নাই। আল্লাহ তাআলা ওই লোকটা বালুর মধ্যে বসে আছে লজ্জা ঢাকার জন্য। এমন কি আমল আছে যে আমল করলে আপনি আল্লাহ তাআলা তার ভাগ্যের পরিবর্তন করে দেবেন? আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা, আমার ওই গোলামকে তুমি বলে দিও, আমি আল্লাহ তাআলা তার মালিক, আমি আল্লাহ তাআলা তার রব। আমি আল্লাহ তাআলা যে হালাতে, যে অবস্থায় তাকে রেখেছি, ওই হালাতের উপরে যেন সে সন্তুষ্ট থাকে, আর আমি আল্লাহ তাআলার শুকরিয়া যেন আদায় করে। আমি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা যেন প্রকাশ করে। আমি যে হালাতে তাকে রেখেছি, এই হালাতের উপরে যেন সে খুশি হয়ে অধিক পরিমাণে আমি আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কৃতজ্ঞতার বাক্যগুলো যেন সে বলে। আর ওই যে আরেকজন বান্দা ফরিয়াদ করেছে তোমার কাছে, এত ধন সম্পদ, বৃত্ত বৈভব, ওই লোকটা যতই কমাতে চায় কমে না, শুধু বাড়ে। ওই লোকটার একটা অভ্যাস, সে যা খায়, যা পায়, শুধু আমার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। কিছু খেলো, আলহামদুলিল্লাহ। জিব্বায় কিছু ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। কোন শুভ সংবাদ শুনলো, আলহামদুলিল্লাহ। কোন দুঃসংবাদ শুনলো,
আল্লাহ তুমি দিয়েছো, এই বিপদ তোমার থেকে এসেছে, আমার কল্যাণের জন্য হলে আলহামদুলিল্লাহ। এখন ওই লোকটা আমি আল্লাহ তাআলার এত কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ওর সম্পদের ভিতরে বরকত বাড়িয়ে দেই। এখনো হাজারও কমাতে চায় কিন্তু ওর সম্পদ কমে না। ওই লোকটাকে বলে দিও, সে যদি সম্পদ কমাতে চায় সে যেন নিমক হারাম হয়, অকৃতজ্ঞ হয়, না শুকর গুজারি হয়। আমি আল্লাহ তাআলার জন্য শুকরিয়া কৃতজ্ঞতা যেন সে আদায় না করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, ফিরে আসলেন, ওই লোকটার সাথে দেখা হলো। হে আল্লাহ নবী, আমার জন্য আপনি কি সংবাদ নিয়ে আসলেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে যে হালাতে রেখেছেন, যত কষ্টে যত অভাবে আল্লাহ তাআলা তোমাকে রাখেন না কেন, আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার মুনিব, ওই হালাতের উপরে তুমি সন্তুষ্ট থাকো আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আলহামদুলিল্লাহ। এটাই হলো তোমার আমল, আল্লাহ তোমার ভাগ্যের পরিবর্তন করে দেবে। লোকটার মেজাজটা দেমাগটা ঠিক ছিল না, সে একটা বাজে কথা বলে ফেললো, নাউজুবিল্লাহ পড়েন। সে বলল, মুসা তোমার মাথাও ঠিক নাই, তোমার আল্লাহর মাথাও ঠিক নাই। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউজুবিল্লাহি মিন যালিক। মুসা, মানুষ অভাবীর থেকেও অভাবী হয়, দরিদ্রের থেকেও দরিদ্র হয়। অন্তত তার পেটে খাবার না থাকলেও পরনে একটু বস্ত্র থাকে, কাপড় থাকে। আমার পেটে নাই খাবার, পরনে নাই বস্ত্র, আমি লজ্জাস্থান ঢেকে রেখেছি চতুর্দিক থেকে বালু টেনে দিয়ে। আর তোমার আল্লাহ বলছে এর উপরে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করার জন্য। এটা একটা কথা হলো? লোকটা অকৃতজ্ঞতা প্রকাশ করলো, নিমক হারামি করলো, নাফরমানি করলো। মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, হঠাৎ তিনি লক্ষ্য করে দেখলেন গগনে যেন কালো মেঘের ঘনাঘটা, আকাশে মেঘ জমে গিয়েছে। একটা প্রচন্ড কালো বৈশাখীর ঝড় হলো, একটা প্রচন্ড বাতাস হলো। ওই বাতাস এমন তোড়ে এমন জোরে বয়ে গেল, ওই লোকটা যত বালু দিয়া নিজের লজ্জাস্থান ঢেকে রেখেছিল, বালুগুলো সব বাতাসে দিক বিদিক উড়ে চলে গেল। লোকটা বেবস্ত্র হয়ে গেল, বেসতর হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। সে খুব বিব্রত বোধ করছিল, লজ্জা পাচ্ছিল। লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, বারে ইলাহি, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই লোকটার কোনো পেটে খাবার নাই, পরনে কোনো বস্ত্র নাই, এই লোকটা তার লজ্জাস্থান ঢাকলো বালু দিয়া, তুমি বাতাস দিয়া বালুগুলোকে সব দিক বিদিক উড়ায় দিলে, লোকটা বেসতর হয়ে গেল। তোমার কুদরত বুঝলাম না। আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা, হে আমার পয়গম্বর, এই বালুকে তৈরি করেছে। বালুকে বানাইছে বলেন তো আপনারা? আমরা বানাইছি? দুনিয়ার কোন বিজ্ঞানিক, বৈজ্ঞানিক, দার্শনিক বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়েছে। ও মুসা, আমার সৃষ্টি বালু যদিও কম দাম মূল্যহীন, আমার সৃষ্টি দিয়া, আমার নিয়ামত দিয়া লজ্জাস্থানকে নিবারণ ঢাকলো, ঢেকে রাখলো, কিন্তু আমার শুকরিয়া আদায় করবে না। এমন নাফরমান, এমন নাফরমান, ওই নাফরমানের জন্য আমি আল্লাহ তাআলার বালুর নিয়ামত প্রযোজ্য নয়। আমার বালুর নিয়ামত তার জন্য প্রযোজ্য নয়। এই জন্য আমি আল্লাহ তাআলা বাতাস বুড়ায় দিয়েছি, ভাষায় দিয়েছি। মুসা আলাইহিস সালাম কত দূর যাওয়ার পর ওই যে সে আরেকটা লোক, মনে আছে আপনাদের? সেই লোকটার সাথে দেখা হলো। লোকটা বলল, মুসা, হে আল্লাহ নবী, আপনি আমার জন্য কি সংবাদ এনেছেন বলুন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কোন কথা বলে আবার কোন মুসিবতে পড়ি। আগের এক লোক উল্টা বুঝলো,
হে আল্লাহ নবী, আপনি বলুন। মুসা আলাইহিস সালাম বিব্রত বোধ করছিলেন। যাক, তারপর লোকটা বারবার অনুরোধ করাতে মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন তুমি অধিক পরিমাণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, এত বেশি কৃতজ্ঞতা আল্লাহ তাআলার আদায় করো যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে তোমার উপরে। এখন তুমি কিছুতে হাত দিলেই আল্লাহ তাআলা ওইটার মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা তোমার সম্পদ চতুর্দিক থেকে বাড়িয়ে দিচ্ছে। শোনো, তুমি যদি তোমার ধন দৌলত সম্পদ কমাতে চাও, আল্লাহ তাআলা বলেছেন তার সাথে অকৃতজ্ঞতা, নিমক হারামি করো, না শুকরগুজার হও। দেখবেন কিছু লোক আছে, অবশ্য আপনাদের কক্সবাজারে নাই, আমাদের ফরিদপুরে আছে, 4টা ছেলে বিদেশে। চাচা আছেন কেমন? কয় বাবারে সুবিধেন না, 100 বিঘা কানি জমি, অনেক ধান পেয়েছে। মামা আসসালামু আলাইকুম, মামা কেমন আছেন? বাবারে বেশি একটা জুত না, ঘরের মধ্যে কিন্তু অনেক ধান। আবার যদি বলে ভালো আছি, খেয়ে নে, আল্লাহ খুব ভালো রাখছে, না জানি এবার 10 মণ ধান দেওয়া লাগে, বিপদে পড়লে হয়তো 2, 4, 5, 10 হাজার টাকা দেওয়া লাগবে। এই যে একটা মন মানসিকতা, ছোট মনের পরিচয়। আর কিছু লোক আছে তারা শুধু জীবনভর অকৃতজ্ঞতা, পাইলাম না, কিছুই খাইলাম না, আমার জীবনে কিছুই হলো না, কিছুই দেখলাম না, এই জাতীয় একটা নেগেটিভ সেন্স কিছু লোকের ভিতরে আছে। অবশ্য এই জাতীয় লোক আপনাদের কক্সবাজার পেকুয়া অঞ্চলে নাই, আছে। এটা একটা ভালো রোগ, এটা একটা খুব ভালো রোগ। এই রোগ যাদের থাকবে তাদের জিন্দেগি তো আল্লাহ তাআলা কোনো বরকত দেবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন হযরত মুসা আলাইহিস সালাম বলছে, ভাই তুমি আল্লাহ তাআলার অধিক পরিমাণে শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এত শুকরিয়া আদায়তে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে, তুমি এগুলো কমায় দাও, আল্লাহ তাআলা তোমার এই বরকত কমায় দেবে। লোকটা উঠে বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি সব কিছু করতে পারবো কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করতে পারবো না। যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলেন, যে আল্লাহ তাআলা এত সুন্দর অবয়ব দিয়ে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত আমাকে দিলেন, যে আল্লাহ তাআলা এত ধন দৌলত আমাকে দিলেন, যে আল্লাহ তাআলা সুস্থ হাত পাও চোখ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাকে দিলেন, সেই আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি কেমনে করব? হে আল্লাহর নবী মুসা, আমি সব কিছু করতে পারি কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করতে পারবো না। আল্লাহ তাআলা ওই লোকটার এতটুক বলার কারণে এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, ওই লোকটা যদি কোনো বস্তুর ভিতরে যদি হাত দিত, ওইটা রূপায় পরিণত হয়ে যেত, রূপার বস্তুতে হাত দিলে স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ সুখে রাখুক দুঃখে রাখুক, আল্লাহ তাআলা অর্ধাহারে অনাহারে রাখুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন, আমাদের দুঃখ যন্ত্রণা সব আল্লাহ তাআলা ঘোষায় দেবেন। তাহলে আসুন না, এই 36তম সিরাত মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আমরা বসেছি। আসুন, মূল বক্তব্য শুরু করার আগে আমরা হৃদয়ের আবেগ নিয়ে, কলিজার থেকে মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে অবনত চিত্তে, অবনত মস্তকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ বয়ান হয়েছে। আমাদের মৌলানা হাফেজ আব্দুর রহিম আল মাদানী, উনি অনেক দীর্ঘ বয়ান করেছেন, বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। সুতরাং আসুন, বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত দরকার নেই, অনেক বেশি কথার প্রয়োজন নেই। আমি ছোট্ট একটু কথা বলে তারপরে আমার বক্তব্য শেষ করে আমরা মোনাজাত করব। অনেকেই আবদার করেছেন মোনাজাতের আগে একটু নিজের জীবনের গুনার কথা স্মরণ করে তওবা পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিলে আল্লাহ তাআলা তার
দরবারে তওবা করার তৌফিক আল্লাহ তাআলা দিলে অবশ্যই আমরা সেটা করব ইনশাআল্লাহ। কোরআন শরীফের সূরা ইয়াসিন আমি সেখান থেকে একটু তেলাওয়াত করেছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে বান্দা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আমাকে সঠিক পথ, সহজ পথ, নির্ভুল পথ, জান্নাতের পথ আপনি আমাকে দেখান। আমরা দৈনিক 5 ওয়াক্ত প্রত্যেক নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমাদেরকে সঠিক পথ, সহজ পথ, নির্ভুল পথ আপনি প্রদর্শন করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখান, জান্নাতের পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে জান্নাতের পথ চাইলা, সহজ পথ চাইলা, সরল পথ আমার কাছে প্রার্থনা করলা, আমি আল্লাহ তাআলা জান্নাতের পথ তোমাদেরকে বলে দিলাম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার সঙ্গে সকলে আবেগ নিয়ে পড়েন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার গোলামি কর, আমার গোলামি কর, আমার গোলামি কর। আমি আল্লাহ তাআলার গোলামি কর। কোন ব্যক্তির গোলামি, নেতার গোলামি, নেত্রীর গোলামি, পীরের গোলামি, দরগার গোলামি, দুর্গার গোলামি, কারো গোলামি তুই করিস না। দুনিয়ার কোন তাগুতের গোলামি করিস না, দুনিয়ার কোন মানুষের গোলামি তুই করবি না। একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি, আমি আল্লাহ তাআলার গোলামি কর। এটাই হলো জান্নাতের নির্ভুল পথ। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ায় আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। পড়েন আমার সঙ্গে, সকলে পড়েন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এখন আমরা কার গোলামি করি? কেউ নফসের গোলামি করি, কেউ প্রবৃত্তির গোলামি করি, কেউ মানুষের তৈরি করা আইন ও কানুনের গোলামি করি, কেউ ব্যক্তির গোলামি করি, কেউ নেতার গোলামি করি, কেউ নেত্রীর গোলামি করি। অথচ গোলামি হবে একমাত্র আল্লাহ তাআলার। গোলামি একমাত্র কার? আর এই আল্লাহর গোলামি হলো নাজাতের, পরিত্রাণের, মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা। আল্লাহর গোলামি ছাড়া কোনো রাস্তা নাই। ভাইরা আমার, মুরব্বীরা আমার, আজকে যদি আমরা প্রত্যেকের চেহারা নিজের আয়নায় দেখি, প্রত্যেকের চেহারা যদি আমরা নিজে নিজে আয়নায় দেখি, আমাদের সামনে ধরা পড়বে আমরা কার গোলামি করতেছি। কেউ হয়তো দলের গোলামি করতেছি, কেউ হয়তো পীরের গোলামি করতেছি, কেউ হয়তো নফসের গোলামি করতেছি, কেউ হয়তো ধন সম্পদের গোলামি করতেছি। 24 ঘন্টা গোলামি হবে একমাত্র আল্লাহ তাআলা। ইবাদত, ইবাদত। আমরা মনে করেছি নামাজ হলো ইবাদত, আল্লাহর গোলামি। আমরা মনে করেছি রোজা হলো ইবাদত, আল্লাহর গোলামি। আমরা মনে করেছি হজ হলো ইবাদত, আল্লাহর গোলামি। এটা ভুল ধারণা, এটা রং আইডিয়া। তার কারণ নামাজ যদি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত অথবা গোলামি হয়, তাহলে 24 ঘন্টায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি,
বেশি থেকে বেশি যদি সময় লাগে তাহলে আমাদের 24 ঘন্টায় নামাজ পড়তে লাগে 2 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমি আল্লাহ তাআলার গোলাম, তাহলে আমি বাকি 22 ঘন্টা কার গোলাম? রোজা, আমাদের ধারণা রোজা হলো ইবাদত, সুতরাং আমরা তো আল্লাহর গোলামি করি, রোজা রাখি। রোজাই যদি শুধুমাত্র ইবাদত হবে তাহলে বছরে 355 দিন, কয় দিন? না 65 না, 65 হচ্ছে সৌর বৎসর। 365 হলো সৌর বৎসর। আমরা তো চন্দ্র বৎসরে ইবাদত করি। মাসিক যেই কাজগুলি আমরা করি, জাকাতের হিসাব নেই বা জাকাত হিসাব দেই, সেগুলো হচ্ছে চন্দ্র বৎসে। রোজা রাখি চন্দ্র বৎসে, হজ পালন করি চন্দ্র বৎসে, 355 দিন। তাহলে রোজা যদি আল্লাহর গোলামি হবে, রোজা যদি ইবাদত হবে, 355 দিনে 30 দিন অথবা 29 দিন আমি আল্লাহ তাআলার গোলাম, বাকি 325 দিন আমি কার গোলাম হব? হজ যদি শুধুমাত্র ইবাদত, হজ যদি শুধুমাত্র আল্লাহর গোলামি হয়, হজ করতে বেশি থেকে বেশি সময় লাগে 6 দিন। 60 বছর জীবনের ভিতরে, 50 বছর জীবনের ভিতরে একবার হজ করলাম। ওই 50 বছরের হজের জীবনে 5 দিন আমি আল্লাহ তাআলার, 6 দিন আমি আল্লাহ তাআলার গোলাম, বাকি জিন্দেগি আমি কার গোলাম হব? আসলে ব্যাপারটা তা নয়। ও মুসলমান, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমার দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু তুমি করবে, সব যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় হয়, তাহলে তোমার জীবনের সব কাজ হলো আল্লাহর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত। চেয়ারম্যানি করে, মেম্বারি করে, ইমাম সাহেব ইমামতি করে, জেলে মাছ ধরে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্র চালায়, ডিসি সাহেব তার জেলা পরিচালনা করেন। আল্লাহর ভয় যদি তার দিলের ভিতরে থাকে এবং আল্লাহ তাআলার আইন ও কানুন বিধান দিয়ে সে যদি সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র পরিচালনা করে, তবে সে যেন আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করলো। কত ঠিক কিনা বলেন? এই জন্য জীবনের সব কাজ হবে আল্লাহ তাআলার ইবাদত। এই যে আমরা প্রস্রাব পায়খানা করি, গরু ছাগলও করে। গরু ছাগলে প্রস্রাব পায়খানা করে, মানুষও প্রস্রাব পায়খানা করে। মানুষ যখন গরু ছাগলের মতো নয়, মানুষের মতো আদব নিয়ে করবে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করবে, এই প্রস্রাবের হাজত, পায়খানার হাজত, এইটা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং ওই হাজত সারা আর আল্লাহ তাআলার ইবাদত করা, বন্দেগী করা, গোলামি করা এক কথা। আল্লাহু আকবার। সুতরাং মানুষের জীবনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী। এই যে আমরা ঘুমাই, ঘুমটাও ইবাদত। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথা বলে ঘুমিয়ে গেলাম। আবার ঘুমটা তো আল্লাহই দিয়েছেন। ঘুম হলো ক্লান্তির নিবারক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা ঘুম দিলেন, আমি আল্লাহর নিয়ামত, ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে জাগ্রত হলাম, আমি পড়লাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুতরাং ঘুমটা ইবাদত। এখন আসুন আমরা কি করতেছি? আমরা আসলে প্রকৃত অর্থে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করছি কিনা? আমরা কেউ শয়তানের বন্দেগী করছি। আর অনেকে বলে, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, একজন বলতেছে, হুজুর শয়তান পাবো কই, সুন্দরবনে না বান্দরবনে? আমি বলি, মিয়া শয়তান পাবেন কই, সন্তান তো আমাদের কাছেই আছে। আমরা যদি প্রত্যেকটা মানুষ একটু গভীর দৃষ্টি নিয়ে তাকাই, তাহলে আমাদের নিজেদের আয়নায়, দিলের আয়নায় ভেসে উঠবে আমরা কার গোলামি করতেছি। এক লোক চীন দেশে গিয়েছিল, একটা গল্প মনে পড়লো, বলে নেই আগে। চীন দেশে গিয়েছিল এক লোক,
সে অনেক আগের কথা, ব্রিটিশ পিরিয়ডের কথা। চীন দেশে গিয়ে এক বাজারে ঢুকছে, বাজারে এক দোকানে গিয়েছে, দোকানে গিয়ে দেখে সর্বনাশ, এ তো আমার বাবার ছবি। এখন দোকানদারে গিয়ে বলে, ভাই তুমি আমার বাবারে পাইলে কই? দোকানদার একটা ধমক দিয়ে কয়, বেটা ভাগ এখান থেকে, তোরই তো জিন্দিগিতে দেখি নাই, তোর বাবারে পাবো কোথার থেকে? কয়, ভাই এই যে দেখতেছি আমার বাবা। আসলে ঘটনা হলো, দোকানটা ছিল আয়নার দোকান। কিসের দোকান বলেন তো? কথা বুঝতে পারতেছেন আপনারা? আমার দোকানটা হলো আয়নার দোকান। এখন ওই আয়নার সামনে ওই বেচারা জিন্দিগিতে তো আয়না দেখে নাই, আয়না দেশে নাই, সে জিন্দিগিতে পানি ছাড়া তার ছবি কোনোদিন দেখে নাই। এখন আয়নার সামনে যখন ক্লিয়ার ছবি দেখতে পেল, সে মনে মনে ভাবলো, যুবক বয়সে তার বাপ দেখতে এরকম ছিল। ছেলের কিছু প্রতিছবি বাপের ভিতরে পাওয়া যায় না? এখন ওই ছেলে মনে করছে যে এইটা বোধহয় আমারই বাবা, যেহেতু জিন্দিগিতে সে আয়না কখনো দেখে। এখন দোকানদারে বলছে, দোকানদার বুঝতে পারছে এটা একটা হাদারাম। কয়, বেটা তোর বাপের অনেক কষ্ট করে জোগাড় করছি। লোকটা মনে মনে চিন্তা করলো, যা করে আল্লাহ, টাকা পয়সা যাই লাগুক আমার বাবারে কিনে নিয়ে যাব, বাবার বন্ধু বান্ধব যা আছে বাড়ি নিয়ে সব তাদেরকে দেখাবো, একেবারে অবাক করে দেব, আঞ্চলিক ভাষায় কয় টাসকি লাগাই দেব, অবাক করে দেব। এখন লোকটা অনেক টাকা দিয়ে আয়না কিনেছে, এটার সুন্দর করে মোড়ায়া পেঁচায়া তারপরে বাড়ি নিয়ে আসছে। বাড়ি এনে কিছুদিন হইল আবার বিয়ে করেছে। বউর কাছে এসে কয়, খবরদার এটা খুলবা না, এটা ধরবা না, দেখবা না, এটা যত্ন করে সাজায় রাখো, লুকায় রাখো। আমি যাই গ্রামের 10 জন গণ্যমান্য মুরব্বী ডেকে আনি। তার ধারণা হলো ওই মুরব্বীদেরকে ডেকে আনবে, তাদের সামনে এটা খুলে দেখাবে তার বাপের ছবি, লোকজন দেখে অবাক হয়ে যাবে, তোর জিন্দা বাপ 25 বছর আগে মারা গেল, এই বাপেরে তুই আনলি কেমনে, পাইলি কোথায়? এখন মেয়ে মানুষ তো কৌতূহলটা, কিউরিসিটিটা একটু বেশি, চিন্তা করে বিদেশে গেল, এমন কি জিনিস কিনে আনলো, এসে বললো খুলবে না, ধরবে না, দেখবে না। আবার গণ্যমান্য 10 জন মুরব্বীদেরকে ডাকতে গেল, ব্যাপারটা কি, ঘটনা কি? অনেক চিন্তা ভাবনা করে শেষে মহিলা এত কৌতূহল দমায় রাখতে পারেনি, আস্তে আস্তে একটু খুলছে। খুলে যেই না দেখলো ওর ভিতরে, আরে সর্বনাশ, একেবারে সাক্ষাৎ একজন যুবতী নারী ওর ভিতরে। চিৎকার দিয়ে উঠছে, আম্মা, মানে শাশুড়িরে ডাকতেছে, আম্মা আমার তো কপাল পুড়ছে। কি হয়েছে বৌমা? আম্মা আপনার ছেলে বিদেশে গেছিল, চীন দেশে, আহারে ওই জায়গা থেকে একটা যুবতী মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, তাও আবার গোপনে লুকায় রেখে গ্রামের মুরব্বীদেরকে ডাকার জন্য গিয়েছে। আম্মা আমার তো কপাল ভাঙছে, আমার ঘরে এখন সতীন আসছে। এখন মা শুনে খুব দুঃখ পেল, আহারে আমার ছেলে এরকম একটা কাজ করলি, একমাত্র সন্তান তুই আমার, আচ্ছা বিয়ে করছিলি, আমি মা অন্তত আমারে বলতি, গোপনে এরকম একটা কাজ তুই করলি, তো ঠিক হয় নাই বাবা। মা কিছুটা কান্নাকাটি করে তারপরে মার আগ্রহ হইল যে ব্যাপারটা কি, বউটা কেমন দেখতে একটু দেখি। এখন যেই না আয়নার ওই উপরের কাভারটা খুলেছে, এক নজর দেখেই আহ বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। কতক্ষণ পর হুশ আসছে। এখন পুত্রবধূ জিজ্ঞেস করে, আম্মা এ আপনি বেহুশ হইলেন কেন? কয়, মারে আমার ছেলে অবুঝ মানুষ, ছেলে পেলেরা যতই বড় হোক বাবা মার কাছে ছোটই থাকে, আরে অবুঝ মানুষ, একটা বিয়ে করছিল তাতে কোনো দুঃখ ছিল না, কিন্তু চুল পাকা দাঁত ছাড়া একটা মহিলার কোনো বিয়ে করবে। আচ্ছা ব্যাপারটা কি আপনারা বলেন তো একটু, কথা কি বোঝেন না আপনারা আমার? ব্যাপারটা কি? আয়না এমন একটা জিনিস, আয়নার সামনে যখনই যে দাঁড়ায় তার প্রতিচ্ছবি আয়নায় ভেসে ওঠে। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আজকে যদি বিবেকের আয়নায় আমরা নিজেরা দাঁড় করাই নিজেদেরকে, আমি কার গোলামি করতেছি, আমার বিবেকের আয়নার সামনে যদি আমি
দাঁড়াই, আমি তাগুতের গোলামি করছি, নেতার গোলামি করছি, নেত্রীর গোলামি করছি, ব্যক্তির গোলামি করছি, তাগুতের গোলামি করছি, পীরের গোলামি করছি, দুনিয়ার নফস এবং মানুষের আইন ও কানুনের গোলামি করছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, বান্দা, নাজাতের পথ, বেহেশতের পথ, করুণার পথ, মুক্তির পথ একটাই, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। একমাত্র গোলামি হবে আল্লাহর। আল্লাহর গোলামি ছাড়া বান্দার জীবনে আর কারো গোলামি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পার্লামেন্টে আইন হলো, তোমার প্রভুর পক্ষ থেকে অর্ডিন্যান্স হলো, ইবাদত করবে, গোলামি করবে, বন্দী করবে, দাসত্ব করবে একমাত্র আল্লাহ তাআলার, গোলামি করবে একমাত্র আল্লাহ তাআলার, ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার, আর কারো গোলামি করবে না, আর কারো গোলামি করবে না। আল্লাহর গোলামের পর যদি প্রয়োজন হয়, সম্ভব হয়, নিজের মা বাপের সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, নাজাতের ওই এক পথ দাসত্ব, আল্লাহর দাসত্ব ছাড়া। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। সুতরাং আসুন, জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার দাসত্ব করব, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী ছাড়া আর কোনো বন্দেগী কারো করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি পর্দা আলের যে সকল সম্মানিতা মা এবং সম্মানিত বোন আছেন, তাদেরকেও বিনয়ের সাথে অনুরোধ করব, বেহেশতে যদি যেতে চান, বেহেশতে যাওয়ার জন্য রাস্তা একটা, সিরাতুল মুস্তাকিম একটা, স্ট্রেট ওয়ে একটাই মাত্র, মুক্তির পথ, নাজাতের পথ, সেটা হলো আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার বন্দেগী, আল্লাহ তাআলার ইবাদত। শয়তানের ইবাদত করতে আল্লাহ নিষেধ করেছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছে। আর শয়তান দুই ধরনের, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের ভিতরে শয়তান, মানুষের ভিতরে শয়তান। এই মানুষ শয়তান, জিন শয়তান, সকল প্রকারের শয়তানের তাবেদারি, গোলামি, তাদের অনুসরণ, তাদের অনুকরণ বাদ দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহর গোলামি করার এবং আল্লাহর পয়গম্বরদের অনুসরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন, ৩৬তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এ মাহফিলে শীতের রাত আমি দীর্ঘায়িত করব না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের আকাঙ্ক্ষাগুলো, আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো আমরা বলবো। তার আগে অল্প সময়ের জন্য আমাদের দিলটা নরম করব। আমার মরহুম ওয়ালিদ সাহেব, টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, উনি মাঝে মাঝে একটা কথা বলতেন যে, তুমি যদি চাও তোমার পাথরের মতো কঠিন হৃদয় নরম হয়ে যাক, তুমি যদি চাও যে তোমার চোখে আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে তপ্ত 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ুক, তুমি যদি এটা চাও, তাহলে তুমি 5টা কথা স্মরণ করো, 5টা মামলার কথা স্মরণ করো, 5টা ঘাটির কথা স্মরণ করো। আসুন আমরা সেই 5টা মামলার কথা স্মরণ করব। সবাই মনটা নরম করি, দিলটাকে নরম করি, আল্লাহর দিকে মোতাবজ্জু হই। সবাই নিজেকে বুঝাই, নিজের মনকে বুঝাই, অল্প সময়ের জন্য সম্ভব হলে চক্ষু বন্ধ করে দিয়া মাথাটাকে নিচের দিকে দেই, মনটাকে নরম করি। ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, এই যে আমি ইচ্ছে করে এখন চোখ বন্ধ করেছি, আমার সামনে যে অন্ধকার, এর থেকেও 70 গুণ অন্ধকার আমার ওই কবরে হবে। যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, ভাই নাই, বন্ধু নাই, যে কবর দেশে গিয়া দেখো আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই।
সবাই মোনাজাতের আগে মনটা নরম করি, সবাই মনটা আল্লাহর দিকে মোতাবাজ্জু হয়। ওগো পর্দার আড়ালের মহিলারা, ওগো আমার মা, ওগো আমার বোন, অল্প সময়ের জন্যই চিন্তা করুন। আপনি যেদিন স্বামীর ঘরে আসলেন, স্বামীর ঘরে যেদিন আপনাকে আনা হলো, লাল ফিতা, লাল শাড়ি, লাল চুড়ি পরিয়ে আপনাকে আনা হলো, ছয় বেহারের পালকিতে চড়িয়ে আনা হলো। ওগো মা, ওই দিন আপনার স্বামীর বাড়ি আনন্দের বন্যা বয়ে গেল, বধূ বরণ হলো, নতুন বধূ হিসাবে আপনাকে আনন্দ চিত্তে সকলে বরণ করে নিল। মাগো, সকলের মুখে শুধু হাসি আর আনন্দ। কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে জগৎ স্বামীর ঘরে আপনি চলে যাবেন। ওই দিন আপনার পরনে কোনো লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা থাকবে না। ওই দিন আপনার পরনে 5 টুকরা সাদা কাপড় হবে। 3 বাদের আসামি বানাবে। পায়ের দিকে একটা বাঁধ দেওয়া হবে, মাথার দিকে একটা বাঁধ দেওয়া হবে, সিনাবার উপর একটা বাঁধ দিয়া আপনাকে 5 টুকরা সাদা বসন পরিয়ে মসজিদের খাট আপনার হয়ে যাবে। ওই পালকির ভিতরে আপনাকে শোয়ানো হবে। ইমাম সাহেব 4 তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করবেন। কোনো আজান হবে না, ইকামত হবে না। 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়িয়ে এমন একটা ঘরে আপনাকে রেখে আসা হবে, যেই ঘরে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সবাই অল্প সময়ের জন্য মনটা নরম করে ফেলি, মনকে একটু বুঝাই, নিজের সঙ্গে নিজে কথা বলি, চক্ষু বন্ধ করি, মনটা নরম করি, মাথাটা নিচের দিকে দিই, আল্লাহর দিকে মোতাবজ্জু হই। আমি কোনো পীর ফকিরের দিকে মোতাবজ্জু হচ্ছি না, আমি কোনো বাজার মাজারের দিকে মোতাবজ্জু হচ্ছি না, আমি কোনো দরগা দুর্গার দিকে মোতাবজ্জু হচ্ছি না, আমি আমার মালিকের দিকে মোতাবজ্জু হই। মনকে বুঝাই রে মন, এই দুনিয়ায় কারো বিরুদ্ধে যদি কঠিন একটা মামলা হয়, ওই মামলার ভয় তার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। শুধু দিলের মধ্যে একটাই চিন্তা, কোন সময় পুলিশ চলে আসে, কোন সময় আমাকে গ্রেপ্তার করে। ওরে আমার পাষাণ মন, পাপী মন, এই দুনিয়ার কঠিন মামলা তোমার বিরুদ্ধে আছে। পুলিশ তোমাকে গ্রেপ্তার করবে, পুলিশ তোমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দেবে, ওই ম্যাজিস্ট্রেট সাহেব তোমার জামিন কেটে দেবে, তোমাকে লোকেরা জেলের মধ্যে পুড়ে দেবে। আহারে দুনিয়ার মানুষ, দুনিয়ার পুলিশে গ্রেপ্তার করবে, দুনিয়ার ম্যাজিস্ট্রেট, মানুষ নামক ম্যাজিস্ট্রেট তোমার জামিন কেটে দেবে, এই ভয় তোমার খাওয়া দাওয়া ঘুম আনন্দ বন্ধ হয়ে গেল। ওরে দুনিয়ার মানুষ রে, এই কথা কেন চিন্তা করো না? আল্লাহ তাআলা তোমার আমার ঘরে 5টা মামলা আল্লাহ তাআলা দিয়েছেন, একটা মামলারও কোনো জামিন হবে না। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর, 4 নম্বরে মামলার নাম হলো মিজান বা বিচার, 5 নম্বরে মামলার নাম হলো পুলসিরাত। এই 5টা মামলার মুখোমুখি হতেই হবে, এই 5টা মামলার মুখোমুখি হতেই হবে। এই দুনিয়ায় মৃত্যু নামক মামলা থেকে কেউ যদি জামিন পেত, একজন মহামানব জামিন পেতেন, তিনি হলেন আপনার আমার সকলের নবী, আপনার আমার সকলের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দ্বীনের নবী ওই মৃত্যুর কোলে আত্মসমর্পণ করলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। এই দুনিয়াতে মৃত্যুর হাত থেকে কেউ নিজেকে বাঁচাতে পারবো না। যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি। যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। ওরে দুনিয়ার মানুষ, ইন্নামা ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি কঠিন দুর্গের ভিতরে গিয়ে আত্মগোপন করো, পলায় থাকো,
ওই জায়গায় মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না, কেউ নিজেকে বাঁচাতে পারবো না। আরে ওই মৃত্যুর আগে একটু নেক আমল করা দরকার। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার হাজী সাহেব, গাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ও দুনিয়ার আলেম সাহেব, জাহেল সাহেব, খবরদার, তুমি মরিও না, তুমি মরিও না। মৃত্যু বরণ যদি করতে হয় মুসলমান হয়ে মরো। আসুন আমরা সকলে সেই 5টা মামলার কথা স্মরণ করি। 2 নম্বরে মামলার নাম হলো কবর। ওই আলমে বরজখ কবর বড় মুসিবতের জায়গা। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবর দেখতেন বেকারার হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। লোকেরা বলতো, উসমান জিন্নুরাইন, হাসরের কথা, জান্নাত জাহান্নামের কথা শুনলে আপনি যতটা বিচলিত হন না, কবর দেখলে তার থেকে বেশি বিচলিত হন, ব্যাপার কি? উসমান জিন্নুরাইন বললেন, শোনো, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে, হাজার লক্ষ কোটি মানুষ থাকবে, জান্নাত জাহান্নামে লক্ষ কোটি মানুষ থাকবে, মিজান পুলসিরাতে লক্ষ কোটি মানুষ থাকবে, কিন্তু কবর দেশে আমি একাকী থাকবো, আর কেউ থাকবে না। কারো জন্য কবরটা হবে আল কাবরু হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো জন্য জাহান্নামের টুকরা গর্তে পরিণত হয়ে যাবে, আবার কারো কারো জন্য কবরটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং আসুন 5টা মামলার কথা স্মরণ করি, মনকে বুঝাই, ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, এই দুনিয়ার ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, সংসার আমার, আত্মীয় আমার, স্বজন আমার, শুধু আমার আমার করলা। আসলে তুমি নিজেও তোমার নও, পরের জায়গা, পরের জমি, ঘর বানিয়ে আমি রই, আসলে তো ঘরের মালিক আমি নই। আমি একজন কেয়ারটেকার, আমি একজন কেয়ারটেকার, আমি একজন চৌকিদার। আমার আল্লাহ তাআলা আমাকে দেখার জন্য বলেছেন, আবার আল্লাহ তাআলা যখন ডাক দেবেন এই দুনিয়া ছেড়ে আমাকে আবার চলে যেতে হবে। 2 নম্বরে মামলার নাম কবর। কবর বড় মুসিবতের জায়গা। এই দুনিয়ার জেলখানায় কোনো মানুষ যদি বন্দী হয়, গ্রেপ্তার হয়, ওই মানুষটা আবার জামিন পাওয়ার সম্ভাবনা আছে, আবার ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবর নামক জেলখানায় দুনিয়ার কোনো মানুষ যদি একবার গ্রেপ্তার হয়, কিয়ামতের আগে ওই লোকটার আর কোনোদিন জামিন হবে না। আমার মুরব্বী বাবাজিরা, আমার তরুণ যুবক ভাইরা, বন্ধুরা, ওগো পর্দার আড়ালের মহিলারা, সবাই অল্প সময়ের জন্য মনকে বুঝায়, ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, আহারে ওই কবর বড় মুসিবতের জায়গা। এই দুনিয়ায় মানুষ আপনজনের সঙ্গে 1000 মাইল দূরে যেতে রাজি হয়, এই দুনিয়ায় মানুষ আপনজনের সঙ্গে 1000 মাইল দূরে যেতে রাজি হয়, কিন্তু মাত্র 2.5 হাত মাটির নিচে আলমে বরজখ ওই কবর দেশে কেউ কারো সঙ্গে যেতে রাজি হয় না। সুতরাং ওই কবর দেশে যেতে হবে। 3 নম্বরে মামলার নাম হলো কিয়ামত, আখিরাত। আহারে কিয়ামত বড়ই ভয়াবহ জায়গা। এই যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য, কিয়ামতের ময়দানে ওই সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের কিরণে মানুষের ঘিলুগুলো নাক এবং কান দিয়া গলে গলে পড়বে। ময়দানে মহাশরে মানুষগুলি শুধু পানি পানি বলে চিৎকার করবে আর বলতে থাকবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। ভাগবো কোথায়, পালাবো কোথায়, যাবো কোথায় বলতে থাকবে। আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াযারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। ওরে বান্দা, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। তুমি যেদিকেই যাও না কেন, চতুর্দিকে আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে আছে। আর কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মা তার সন্তানকে ভুলে যাবে,
সন্তান তার মাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, একজন আরেকজনকে ভুলে যাবে, মানুষ শুধু ইয়া নাফসি বলতে থাকবে। সেই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই মানুষগুলো কত না ভাগ্যবান, ওই মানুষগুলো কত না ভাগ্যবান। আল্লাহ তাআলার আরশের ছায়া তলে যারা ছায়া পেয়ে যাবে। সবাই মনকে বুঝাই, অল্প সময়ের জন্য মনকে বলি, ওরে আমার পাষাণ মন, নরম চামড়া নরম শরীরের মানুষ, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এই মানুষগুলো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন। ওই সূর্যের তাপ, জাহান্নামের আগুনের তাপ আমরা সহ্য করতে পারবো না। সবাই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে সেই কঠিন কিয়ামত থেকে পানাহা চাই। আমার মুরব্বীরা, 4 নম্বরে মামলার নাম হলো বিচার। আহারে, আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একচ্ছত্র মালিক। এই দুনিয়ার ভিতরে এই দুনিয়ার বিচারকদেরকে ফাঁকি দেওয়া যায়, এই দুনিয়ার বিচারকের কাছে অনেক কিছু গোপন রাখা যায়। এই দুনিয়ার এক আদালতে বিচার হলে ওই বিচার পছন্দ না হলে আর এক আদালতে গিয়া বিচার চাওয়া যায়, পাওয়া যায়। আল্লাহ তাআলা হলেন সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন এমন বিচারক আল্লাহ, দুনিয়ার এক বিচারকের বিচারকে চ্যালেঞ্জ করে আর এক বিচারকের কাছে আপিল করা যায়। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহর আদালতে কারো জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহর আদালতে কারো পক্ষে আপিল করা অথবা আল্লাহর বিচারকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এতই ভয়াবহ হবে, এতই ভয়াবহ হবে কিয়ামতের ময়দান, অস্থির হয়ে যাবে মানুষগুলো। আল্লাহ তাআলা সেদিন বিচার করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য একটু বদির কাজ করবে, সামান্য একটু গুনাহের কাজ যে লোক করবে, ওইটাও আল্লাহ তাআলা বিচার করবেন। আবার সামান্যতম নেকির কাজ যে লোক করবে, ওইটারও বিচার আল্লাহ তাআলা করবেন। এই দুনিয়ার বিচারকদেরকে প্রমোশনের লোভ দিয়া, দলীয় চিন্তা ভাবনায় মিথ্যা বিচার, ভুল বিচার, এই দুনিয়ার বিচারকদেরকে প্রভাবিত করে ভুল বিচার করানো যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা যেদিন আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যেদিন আহকামুল হাকিমিন, ওই দিন আল্লাহর বিচার কোনোভাবে খণ্ডন করা যাবে না, আল্লাহর বিচারে কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না। আপনার আমার জীবনের সব গুনার কথা আল্লাহ তাআলা জাহির করে দেবেন, আল্লাহ তাআলা সব সেদিন জানায় দেবেন। রব্বুল আলামিনের কাছে বলতে থাকি আমরা, চোখের পানি ছেড়ে দেই, চোখের পানি ছেড়ে দেই। আল্লাহ তাআলার কাছে বলি, রব্বুল আলামিন আপনি সাত্তারুল উয়ুব, আয় আল্লাহ তাআলা আপনি সাত্তারুল উয়ুব। ছেলের গুনাহ মা জানে না, মায়ের গুনাহ ছেলে জানে না, স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, দুনিয়া একজন আরেকজনের গুনার কথা জানে না। আহারে, দুনিয়ার মানুষ একজন যদি আরেকজনের গুনার কথা জানতো, এই দুনিয়ায় মানুষ সভ্যতায় কোনো ভারসাম্য থাকতো না। রব্বুল আলামিন দুনিয়ায় মানুষের কাছে আমাদের গুনাহগুলো যেভাবে আপনি গোপন রাখলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে। তাদের সামনে আমাদের গুনার কথা যদি আপনি জাহির করে দেন, ওই দিন লজ্জার কোনো, অপমান অপদস্থির কোনো সীমা থাকবে না। 5 নম্বরে মামলা হবে সে পুলসিরাতের পুল। আল্লাহ তাআলা হুকুম দেবেন, যাও পুলসিরাত পার হয়ে তোমরা ওপারে চলে যাও, ভেস্তে চলে যাও। সেদিন নিকশ কালিমা অন্ধকারে আচ্ছাদিত ওই পুলসিরাতের পুল পার হতে গিয়া কত মানুষ কেটে পড়ে যাবে নিচে, জাহান্নামের তপ্ত আগুনে পড়ে যাবে। সেই 5টা কঠিন মামলার কথা আমরা স্মরণ করি, চোখের পানি ছেড়ে দেই।
আল্লাহ তাআলার কাছে নরম হয়ে যায়। আসলে দুনিয়া থাকার জায়গা না। দেখুন, নেক আমল করলে জীবনের মূল্য আছে, আর বদ আমল করলে জীবনের কোনোই মূল্য নাই। এই দুনিয়া আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষার জন্য আমি সৃষ্টি করেছি, কে ভালো কাজ করে। আসুন, দুদিনের জিন্দেগানি, আমরা দুনিয়ার পিছনেই সময় দিচ্ছি, দুনিয়ার পিছনেই দৌড়দৌড়ি করছি, কিন্তু আমরা পরকালীন জীবনের জন্য কি করলাম? ব্যাংকে ব্যালেন্স করে সে ব্যালেন্সের খোঁজ খবর আমরা নেই। আমরা আমাদের আখেরাতের জন্য কি ব্যালেন্স করলাম, আখেরাতের জন্য কি পাঠালাম, আমরা তো কিছুই কোনো খোঁজ খবর নিতে পারছি না। আসুন মুরব্বীরা, আসুন তরুণ যুবক ভাইরা, সকলে চোখের পানি ছেড়ে দেই, মনটা নরম করি, আর আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই, অনুশোচিত হই। আত্তাইবু মিনাল যামবে, আত্তাইবু মিনাল যামবে কামান লা যামবা লাহু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা এমন একটা ইবাদত যে গুনাহ থেকে যদি বান্দা তওবা করে, তার আল্লাহ তাআলার কাছে এমন হয়ে যায় যে সে জীবনে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আসুন আমরা এখন সেই গুনাহের জন্য তওবা পড়ব। আমরা মনটাকে নরম করে এইটুক বুঝাই, মন রে, এই দুনিয়া তো থাকার জায়গা নয়। আপনারা জানেন, মাঝে মাঝে আমি গল্পটা, এই কিস্সাটা অনেকবার ওয়াকিয়াটা বলেছি। হযরত দাউদ আলাইহিস সালাম একবার খুব বিষণ্ণ মনে ছিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, দাউদ, তোমার বিষণ্ণ মনের কারণ কি? বলে, আল্লাহ আপনি তো জানেন। আমি জানি এই বিশাল রাজ্য তুমি কার কাছে দিয়ে যাবে, নবুয়ত দায়িত্ব কে পালন করবে, এটা নিয়ে তুমি চিন্তিত। ও দাউদ, তুমি মোটেই চিন্তা করিও না, মাত্র দুটি প্রশ্ন করো, এই দুই প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে, আমি আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদান করব, এবং এই বিরাট বড় রাজ্যের বাদশাহীর দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও আমার দেশের লোকেরা, ও আমার জাতিরা, ও আমার মন্ত্রী পরিষদ, ও আমার সকল লোকজন, তোমরা শুনে নাও, দুটি প্রশ্ন তোমাদেরকে করা হবে। এই দুটি প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে, আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদান করবেন, এবং আল্লাহ তাআলার নির্দেশে এই বিশাল বড় রাজ্যের বাদশা আমি তাকে বানিয়ে দেব। এখন লোকেরা বলে, ভোট নাই, ইলেকশন নাই, মারামারি ধরাধরি নাই, দুইটা প্রশ্নের উত্তর দিয়ে যদি এর বিরাট একটা সুযোগ পাওয়া যায়, কতই না ভালো হয়। আচ্ছা নবী, বলুন তো সে প্রশ্ন কি? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা বলো, এই দুনিয়ায় সব থেকে মূল্যবান কোন জিনিস? আবার তোমরা বলে দাও, এই দুনিয়ার ভিতরে মূল্যহীন কোন জিনিস? লোকেরা বলল, এমন সহজ প্রশ্ন আমরা ভেবেছিলাম বড় কঠিন কঠিন প্রশ্ন হবে। ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, এই দুনিয়ার ভিতরে সোনা, হীরা, মণিমুক্তা, ইয়াকুত, জবরজত, লুকলু, মারজান, হীরা, পান্না, চুন্নি, এগুলোর থেকে দামি জিনিস আর কিছুই নয়। আবার এই দুনিয়ার ভিতরে মরুভূমির বালু, সমুদ্রের পানি, বাতাস, সূর্যের কিরণ, এগুলির কোনো মূল্য নাই, দাম নাই, মূল্যহীন। এগুলি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। সকলে যার যার উত্তর দেয়। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান কাঁদে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, সুলাইমান, সকলে প্রশ্নের উত্তর দিয়া বাদশাহী পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, তুমি কাঁদো, কারণটা কি? বলল, আব্বাজান, আমি এই জন্য কাঁদি, সবাই আসল চিন্তা করলো না। আমার কাছে মনে হয় এই দুনিয়ার ভিতরে সব থেকে দামি হলো মানুষ, মূল্যবান হলো মানুষ, আবার দুনিয়ার ভিতরে মূল্যহীন হলো মানুষ। ঈমান নিয়ে যদি মানুষ কবরে যেতে পারে, মানুষটা বড় মূল্যবান। আবার ঈমান আর আমল হারা হয়ে যদি কবরে যায়, ওই মানুষটা বড়ই মূল্যহীন। দ্বিতীয় প্রশ্ন করা হলো, বলো এই দুনিয়ার ভিতরে শান্তির জায়গা কোনটা, আবার মুসিবতের জায়গা কোনটা? এক একজন যার যা মনে আসে তাই বলতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঁদেন,
দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা সুলাইমান তুমি কেন কাঁদো? বলল, আব্বা জান এই জন্য কাঁদি, সহজ প্রশ্ন সহজভাবে কেউ উত্তর দিল না। আমার কাছে মনে হয় এই দুনিয়ার ভিতরে সব থেকে শান্তির জায়গা হলো কবর, আবার এই দুনিয়ার ভিতরে সব থেকে মুসিবতের জায়গা হলো কবর। কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি, আলমে বরজক। সেই আলমে বরজক আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণময় করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে গুনার জন্য তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, খুব আবেগে বলি, আল্লাহ আমি তওবা করিতেছি আমার জীবনের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য গোপনীয়, সগীরা কবিরা গুনাহ থেকে। আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি। মুআজ্জাজ হাজিরিন, সবাই সবার জন্য দোয়া করব। দোয়া করব নির্যাতিত মুসলিম জনতার জন্য, দোয়া করব সেই সকল মজলুমদের জন্য যারা দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের রেশানলে পড়েছেন। দোয়া করব সেই সকল মর্দে মুজাহিদদের জন্য, দিনের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমরা দোয়া করব গোটা বিশ্বে আজকে মুসলমানদের বিরুদ্ধে বাতিলের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সে ষড়যন্ত্রের থেকে যেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করে। দোয়া করছি শতাব্দীর শ্রেষ্ঠতম শহীদ আব্দুল কাদের মোল্লার জন্য, যিনি রাজনৈতিক নির্যাতন নিগ্রহণের শিকার হয়ে, যিনি একটা মানুষ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আব্দুল কাদের মোল্লা, আব্দুল কাদের কসাই হয়ে গেল। কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেন সঠিক বিচার করে গোটা পৃথিবীর লক্ষ কোটি মানুষের ভুল যেন আল্লাহ তাআলা ভাঙিয়ে দেন। আর যারা এই অপকর্ম করেছে আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে যেন তাদেরকে আল্লাহ তাআলা জিল্লতি দেন, না হলে আল্লাহ তাআলা যেন উত্তম হেদায়েত তাদেরকে দান করেন। আসলে আমরা সকলের জন্য দোয়া করি। আজকে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। এখানে দ্বীনের কথা বলা, নির্ভয়ে দ্বীনের কথা বলার মতো পরিবেশ এখন আর বাংলাদেশে নাই। আর ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ এখন আলেম ওলামাদের জন্য, দ্বীনের হক কথা যারা বলে তাদের জন্য যেন একটা জেলখানা। আল্লাহ তাআলা এই জেলখানা থেকে আমাদের সকলকে পরিত্রাণ দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে আজকে মাহফিলটা আমার খুব কষ্ট হয়েছে আসার, যার কারণে দেখতেছেন যে আমি স্বাচ্ছন্দ্যে বয়ান করতে পারছি না। আমার খুব মোহাব্বতের, যদিও আমি সামনাসামনি প্রশংসা করে ছোট করব না, ওয়াসিম অত্যন্ত ভালোবাসে, তার ভালোবাসার মধ্যে কোনো সামান্যতম খাদ নাই, একেবারে নিখাদ ভালোবাসা। আমার মনে হয় সে ভালোবাসাটা শুধু আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ। তো তার ভালোবাসা টানে আজকের এই ৩৬তম সিরাত মাহফিল না আসে পারিনি, যেটা মরহুম মুখতার আহমদ চৌধুরী সাহেব প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সে মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আনলেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এলাকার সকল গণ্যমান্য লোকদের জন্য আমরা দোয়া করব, এবং আমি ওয়াসিমের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আসলে এই আয়োজন সবাই আপনারা করেছেন, কিন্তু উপলক্ষ মূল মানে দৌড়দৌড়িতে একটা মানুষ থাকে যাদের দ্বারা প্রতিষ্ঠান সকলের, কিন্তু প্রতিষ্ঠান সৃষ্টি হয় যে কোনো একটা ব্যক্তিকে কেন্দ্র করে। তার যথেষ্ট পরিশ্রম, তার এই চেষ্টা মাহফিলটা সুন্দর হোক। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান
আমার অত্যন্ত প্রিয় ভাজন উপজেলা চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি হিসেবে অনেক ব্যস্ততা ওনাদের থাকে, মাহফিলে 2-2.5 ঘন্টা বসে থাকার মতো আসলে বাস্তব অবস্থা তাদের নাই। যেটা আমরা যাই বলি আবেগে এক জিনিস, বাস্তবতা ভিন্ন জিনিস। জনপ্রতিনিধি হলে মিনিটে মিনিটে ফোন আসে, তারপরে অনেক রাষ্ট্রীয় কাজে সামাজিক কাজে তাদেরকে অংশগ্রহণ করতে হয়, ভালো কাজেও যেতে হয়, খারাপ কাজেও যেতে হয়। যেহেতু তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, আমি দোয়া করি আমাদের শাফাত আজিজ রাজুর জন্য। আমি গুনাহগার অধম যতগুলো মাহফিলে এসেছি, তার নিতান্ত কোনো বড় প্রয়োজন না হলে ঘন্টার পরে ঘন্টা ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিয়েছেন। আল্লাহ তাআলার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তার জন্য দোয়া করি না, করবো না। তার কারণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে যদি দোয়া হয়, আমি সে দোয়া একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো তাগুতি প্রক্রিয়ার জন্য আমি দোয়া করতে পারি না। আল্লাহ তাআলা আমার সেই ঈমান আর আকীদা আল্লাহ আমাকে দেন। আমি সত্যি দ্বীনের জন্য ভালোবাসি তাকে, আর দ্বীনের ভালোবাসার জন্যই তাকে দোয়া করি। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমার পাশে মুরব্বীরা বসে আছেন, কাউকে হয়তো চিনি, কাউকে চিনি না, নাম জানি, কাউকে জানি না। আল্লাহ তাআলা আমাদের এই শ্রদ্ধাভাজন মুরব্বীদেরকে, ওলামা একরামদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা তাদের সকলের সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জু হই, আল্লাহ তাআলার কাছে হাত তুলি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা হাজারো মুসলিম নরনারী নিয়ে আমরা গুনাহগারেরা গভীর রাত্রে তোমার শাহী দরবারে 2খানা গুনাহ মাখা ভিক্ষার হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবন জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের জরিয়া বানায় দিও রব্বুল আলামিন। গুনার বোঝা মাথায় নিয়া আমরা গুনাহগারেরা তোমার শাহী দরবারে আল্লাহ ভিক্ষা চাচ্ছি। এই দুনিয়ার সন্তান যদি অন্যায় অপরাধ করে, মায়ের কাছে গিয়া যখন করুণ স্বরে মা মা বলে যখন ডাকে, এই দুনিয়ার নিষ্ঠুর মায়ের দিলের ভিতরে দয়া লাগে, মায়া লাগে। রব্বুল আলামিন মা তার সন্তানকে কোলে তুলে নেয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার সন্তান যদি আব্বার কাছে অন্যায় করে, আব্বার কাছে গিয়ে দাঁড়ালে আব্বার দিলে মায়া হয়, দয়া হয়। রব্বুল আলামিন দুনিয়ার আব্বার থেকে, দুনিয়ার আম্মার থেকে লক্ষ কোটি গুণ মায়া মোহাব্বত তোমার কুদরতি দিলে বেশি। আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করলাম, যত গুনাহ জীবনে করলাম, রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই সিরাত মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ সিরাত মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মরহুম মুক্তার আহমদ চৌধুরী সাহেব মাহফিলটা প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ আমরা সেই মাহফিলে আজকে দোয়া করতেছি। আজকের মাহফিল কমিটি, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের পরিচালক বৃন্দ, আল্লাহ আজকের মাহফিল যারা ইন্তেজাম করেছেন, ইন্তেজামিয়া কমিটির মুরব্বী বৃন্দ, আল্লাহ তাআলা এই গ্রামের গণ্যমান্য মুরব্বীরা সকলের জন্য তোমার শাহী দরবারে দোয়া করি। আল্লাহ দুনিয়া আখিরাতে দয়া করে তাদের ইজ্জত বাড়িয়ে দাও। আয় আল্লাহ তাআলা
ইমানের উপর ইমানের হালাতে তাদের রাখো। এই দুনিয়া ছেড়ে যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ, জানি না তাদের কবর দেশে কি অবস্থায় কোন হালাতে আছে। আল্লাহ সকলের কবরের আযাব থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মরহুম মোশাররফ আহমদ চৌধুরী, মুক্তার আহমদ চৌধুরী, হোসাইন আহমদ চৌধুরী, আল্লাহ এইভাবে অন্যান্য যারা আছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আজকের মাহফিলের সওয়াব যা কিছু তুমি দিয়েছো আল্লাহ দয়া করে তাদের রূহের উপরে তুমি বকশিশ করে দিও। আল্লাহ তাআলা এই সিরাত মাহফিলকে কেন্দ্র করে যা কিছু আলোচনা হলো রব্বুল আলামিন, এই আলোচনার ওসিলায় তুমি এলাকার সব মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুললাম, আমাদের জনম দুঃখিনী মা, আমাদের গর্ভধারিণী মা, আমাদের জন্মদাতা পিতা আব্বা জান যাদের দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালাতে আছে। আয় আল্লাহ তাআলা আব্বার জন্য ফরিয়াদ করি, আম্মার জন্য ফরিয়াদ করি, আব্বা আম্মার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আব্বা আম্মা যাদের কবরে শুয়ে আছে তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আব্বা আম্মার রুহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আব্বা আম্মার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে দরজা খুলে দাও। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মা বড় নিয়ামত, বড় নিয়ামত। আব্বা আম্মার মতো নিয়ামত এখনো যাদের জীবিত আছে, বেঁচে আছে, আল্লাহ তাআলা আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আব্বা আম্মার মতো বড় নিয়ামত এখনো যাদের জীবিত আছে, ওই আব্বা আম্মার হক আদায় করার তৌফিক দান করো। আব্বা আম্মার মৃত্যু যখন আসবে ইমানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিও। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার সঙ্গে আবেগে সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে আমরা যত মানুষ উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে আপনি নামাজি বানায় দেন আল্লাহ, সকলকে নামাজি বানিয়ে দেন, সকলকে আপনি নামাজি বানিয়ে দেন আল্লাহ। নামাজের মোহাব্বত আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আয় আল্লাহ তাআলা হুজুরি কালবে ইহতিমামের সাথে আমাদেরকে বাকি জীবন নামাজ পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যেই সিজদায় আপনি আল্লাহ তাআলার কাছে চলে যাওয়া যায়, আপনি আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এমন সিজদা নামাজে আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাকি জীবন শরীয়তের উপরে চলার তৌফিক দেন, শরীয়তের উপরে চলার তৌফিক দেন, সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। তাগুতের গোলামি, শয়তানের গোলামি, নফসের গোলামি থেকে আমাদের সকলকে আপনি পরিত্রাণ দেন আল্লাহ। তাগুতের গোলামি, নফসের গোলামি, শয়তানের গোলামি, এদের থেকে আমাদের সকলকে আপনি পরিত্রাণ দান করেন। শুধুমাত্র আপনার গোলামি, কেবলমাত্র আপনার গোলামি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা অনেক গণ্যমান্য মুরব্বী, যে মুরব্বীদের সকলের নাম আমি জানি না, রব্বুল আলামিন এই মজলিসে তারা বসে থাকলেন, মজলিসের সৌন্দর্য তারা বৃদ্ধি করলেন। আয় আল্লাহ তাআলা আমার দুই পাশে, পিছনে, সামনে যত মুরব্বীরা বসে আছেন আল্লাহ তাআলা আপনি দুনিয়ায় তাদের ইজ্জত বাড়িয়ে দেন আল্লাহ। ইজ্জতের সাথে আপনি কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ। মৃত্যুর সময় আপনি খাতেমা বিল খাইর নসিব করে দিয়েন। আয় আল্লাহ তাআলা এই মজলিসে যত মানুষ আছে সব মানুষগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। সব মানুষগুলোকে আপনার গোলামের খাতায় নাম লিখে দেন। আয় আল্লাহ তাআলা খাস করে মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ যারা আছেন তাদের জন্য দোয়া করছি রব্বুল আলামিন। আল্লাহ কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, আয় আল্লাহ তাআলা ভবিষ্যতে দাওয়াত পাওয়ার জন্য
এই দুনিয়ার কোনো বৈষয়িক লাভের জন্য নয়, তোমার জালাল ও ইজ্জতের কসম করে বলি, তোমার জাতে পাকের কসম করে বলি, তুমি আল্লাহ তাআলার জন্যই এই মানুষগুলোকে ভালোবাসি। আয় আল্লাহ তাআলা, এই ভালোবাসার বিনিময় কিয়ামতের দিন আমাদের সকলকে তুমি নাজাত দিয়ে দিও। রব্বুল আলামিন, আমাদের দিলের ভিতর বড় বেদনা, আমাদের দিলের ভিতর বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, আল্লাহ তাআলা ওই জালিমেরা তোমার রসুলকে দেখার সুযোগ পেল, কিন্তু মাথায় আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, তামাম জীবনের ভিতরে একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে মুসাফা করা নসিব করে দিও। আল্লাহ তাআলা, মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের ভিতরে আছে, আল্লাহ সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সকলের হাত তুমি কবুল করো। আল্লাহ তাআলা, যার হাত দুইখানা তোমার কাছে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন, আল্লাহ আমার মা এবং বোনরা যারা পর্দার আড়ালে হাত তুলেছেন, আল্লাহ তাদের দিলের বাসনাগুলো পূর্ণ করে দাও। অনেক মহিলা আছেন স্বামী কথা শোনে না, অনেক মহিলা আছে সন্তানেরা কথা শোনে না, আল্লাহ অনেক মহিলা আছে ঘরের ভিতরে অশান্তি, কার দিলের ভিতরে কি বেদনা যন্ত্রণা তুমি আল্লাহ তাআলা জানো। আমার মায়েরা, আমার বোনেরা যারা হাত তুলেছেন, সকলের দিলের নেক মাকসুদ পুরা করে দাও। সকলের যত ধরনের হাজত আছে, সকল হাজতগুলো তুমি গায়েব থেকে পুরা করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মওতের কালে আমাদের সকলের দিলের ভিতরে তুমি জাগ্রত করে দিও নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।